প্রতি বছর এই দিনটাতে আমি এক অন্য নেশায় বলুন মেতে উঠি। সযত্নে আলমারি থেকে বার করি এই শাড়িটা, নাড়াচাড়া করি, হয়তো একটু রৌদ্রেও দিই। এখন আর এই শাড়িটা পরা হয়ে ওঠে না। এই শাড়িটা পরেই একদিন আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি আমার বিয়ের শাড়ি। এখনও যেন শাড়িটার মধ্যে ফুল, হয়তো গায়ে হলুদের হলুদ, হয়তো চন্দনের একটু ছিটে, কি সেন্টের একটু গন্ধ এখনও যেন নাকে লেগে আসে। ড্রয়ার থেকে বার করি বিয়ের অ্যালবামটি। বছরে এই একটা দিন আমি ঠিক দেখি স্মৃতির সরণি বেয়ে অনেক দূরে চলে যাই, যেখানে সময় থমকে আছে, যা এখনও আবছা হয়নি। শুধু আমার না, জানি আপনাদেরও সবারই এ স্মৃতি কখনো আবছা হয় না। প্রথম শাশুড়ির হাতে লোহাপাড়া, ইনি আমার শাশুড়ি মা। একবার ফটোতেই আজকে দেখিয়ে দিলাম। প্রথম শ্বশুরবাড়ি আসা, 5 বছর ধরে যে মানুষটিকে বন্ধু বলে জানতাম, আমার শ্বশুরমশাই, আজ সবার আশীর্বাদ নিয়ে সেই মানুষটি সারা জীবন আমার সঙ্গে থাকবে বলে আমার হাতটা ধরেছে। তার হাত ধরে তার বাড়িতে আসা নানা স্মৃতি জড়িয়ে আছে এই ছোট্ট বইটির মধ্যে। হয়তো আমার প্রিয় গুরুজনেরা যারা এখনও নেই, তাদের সমস্ত আশীর্বাদ সেই দিনের এই স্মৃতির মধ্যে বলুন, ছবিতে বলুন, হয়তো অনেকেরই ছবি থাকে না, কিন্তু এই স্মৃতি কখনো কারোরই আবছা হয় না। এদিকে রান্নার দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি অ্যালবাম খুললে সময় যেন থমকেই থাকে। একবার ভাবি না ওদিকে রান্নার দেরি বন্ধ করে দেবো, কিন্তু উল্টাতে উল্টাতে বেলা অনেকটা এগিয়েছে। আজকে প্রোগ্রাম বিকেলবেলা বাইরে যাব, তাই একটু পালং শাকের চচ্চড়ি, যেটা শীতকালে সবজি দিয়ে জিরে বাটা, কাঁচা লঙ্কা, বড়ি ভেজে, আমার আজকে বড়ি ছিল না, যাদের বড়ি থাকবে তারা বড়ি দিয়ে দেবেন, খুব ভালো লাগে। আর একটু ফুলকপি দিয়ে জ্যান্ত মাছের ঝোল করব, কেননা বাইরে যেহেতু আজকে রাতের খাবারটা করব সেই জন্য। আর এদিকে আমাদের খাবারের বন্দোবস্ত হচ্ছে যখন, ওদিকে শাশুড়ি মা নতুন গুড় দিয়ে আমার গোবিন্দের জন্য বছরের প্রথম পায়েস রান্না করছে। একবার গোবিন্দকেও দেখিয়ে দিলাম, গাছের ফুল দিয়ে কি সুন্দর করে সিংহাসন সাজানো হয়েছে। শীতের ফুলগুলো দেখলেও যেমন ভালো লাগে, আর একটা দিন দুটো দিন যেন ফুলগুলো খুব সুন্দর থাকে, নষ্টও হয় না। একটা সময় বিয়ে মানে বা ভালোবাসার অর্থ বুঝতাম যে ভালো ঘুরবো, আনন্দ করব। হয়তো শুনতাম কেউ খুব দামি গয়না কিনেছে বা শাড়ি কিনেছে, মনে করতাম সেটাই মনে হয় ভালোবাসার প্রমাণ। কিন্তু আজ জীবনের অনেকটা পথ পেরিয়ে মনে হয় জীবনের যখন অসম লড়াইয়ে নাজেহাল হয়ে যাই, তখন যে পাশে থাকা যে মানুষটি বলে, এত টেনশন করো না, আমি আছি। ভালোবাসার গভীরতা বলুন, বিয়ে বলুন, অর্থ বোধহয় এটাই। আচ্ছা, দুপুরবেলা স্নান করে চুল শুকোতে এসে দেখছি, দেখুন এত বড় চিলটাকে কাকেদের দল কি বিরক্ত করছে। ওই যে একটা কথা আছে না, যে যার রাজত্বে নিজেরাই রাজা। হোক না চিল বড়, ছোট্ট কাকেদের সংখ্যা যে অনেক বেশি। দেখতে এত ভালো লাগছিল, যেহেতু হাতে মোবাইলটা ছিল তাই আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম। কি বিরক্ত করছে দেখুন। বিকেলবেলা একটা সিনেমা দেখব বলে আমার কাছাকাছি একটা মলে এসছি। রিসেন্ট একটা বাংলা বই বেরিয়েছে, কিন্তু টাইমিংটা খুব বাজে, 5:35। এছাড়া আর পিভিআরে আর কোনো টাইমিংই নেই এই বাংলা বইটায়। জমালয় জীবন্ত ভানু। ভালো লাগবে, মনে রাখার মতো না হলেও এই টেনশনের জীবনে বেশ কিছুটা সময় একটু অন্য জগতে চলে যাওয়া যায়। সিনেমা দেখে সন্ধেবেলা কী করব, বসে কিছু শপিং ছিল করলাম, তারপরে মলে বসেই মিত্র কাফের ফিশ ফ্রাই আমাদের দুজনেরই খুব পছন্দ, তাই ফিশ ফ্রাই আর কফি দিয়ে সন্ধ্যের টিফিনটা করলাম। ঘড়ির কাঁটায় এখন বাজে 7টা, 7:30। দুজনে মিলে ডিসাইড করতে পারছি না যে রাতের খাবার বাইরে খাবো, তাহলে এতক্ষণ কী করব।
তারপরে ঠিক হলো না, রাতের খাবারটা কিনে নিয়েই বাড়িতে যাই। আমাদের কাছাকাছি একটি দোকানে খুব ভালো মাটন রাঁধে। মাটন শুধু নয়, মাটন চিকেন ওদের রান্নাটাই ভালো। তাই রাতের ডিনার হিসাবে মাটন আর রুটি নিয়ে এসেছি। স্যালাডটা নিজেই কেটে নিয়েছি। ও এতক্ষণ তো বকবক করছে, জিজ্ঞাসাই করা হয়নি সবাই ভালো আছেন তো। আমি আছি মোটামুটি। রাত 10টা, রাতের ডিনার বেড়ে নিয়েছি। শুভরাত্রি আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন দিনে, নতুন কোনো সময়। মোটামুটি এর মধ্য দিয়েই কাটালাম আজকের সারাটা দিন আমাদের বিবাহবার্ষিকী। আশীর্বাদ করবেন প্রতি বছর এই দিনটি যেন আমরা দুজনে একসাথে সুন্দর করে কাটাতে পারি।